সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা দেখব ইলাস্ট্রেটর ইন্টারফেস। আমরা ইলাস্ট্রেটরটি ইনস্টল করবার পরে ওপেন করেছি। তো যেহেতু আমার ইলাস্ট্রেটরে বেশ কিছু কাজ করা আছে, এটা অনেক আগের ইনস্টল করা, সেই জন্য কাজ করা আছে বিধায় আমার এখানে বেশ কিছু কাজের স্যাম্পল দেখা যাচ্ছে যে আমি কি কি কাজ করেছি আমাকে ইলাস্ট্রেটর শো করছে, এই কাজগুলো আমি করেছি। তো আপনারা যখন ইনস্টল করে নেবেন তখন এই অপশনগুলো আপনাদের থাকবে না। যখন কাজ শুরু করবেন তখন পুনরায় যখন এটা ওপেন করবেন তখন আপনার এগুলো শো করবে। আদারওয়াইজ আপনার এখানে একটি ব্ল্যাঙ্ক এরিয়া থাকবে, সেখানে লেখা থাকবে নিউ ডকুমেন্ট অর ওপেন, অথবা এইখানে নিউ ফাইল অর ওপেন। তো এখানেও তাই আছে, এবং যদি আরও আরেকটা জায়গা আছে সেটা হলো এখান থেকে আপনি নিউ করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি ইন্টারফেস। তো আমি নিউ ফাইল মানে আমি যখন নতুন কাজ করব। আর যদি আপনার কিছু কাজ করা থাকে পূর্বে, যেমন এগুলো আমার সব করা আছে, আমি যদি এখানেও ক্লিক করি এটা ওপেন হয়ে যাবে, যেটা ক্লিক করব সেটা ওপেন হয়ে যাবে। অথবা আমি ওপেনে ক্লিক করে এখান থেকে আমি অন্য ফাইল নিয়ে আসতে পারবো। আমার এরকম করে থাকা অনেক ফাইল আছে, সেগুলো আমি নিয়ে আসতে পারবো। তা আমি এখন নিউ ফাইল করতে চাচ্ছি। আমরা নিউ ফাইলে ক্লিক করছি। আমাদের একটি ডকুমেন্ট সেটআপ আসবে, যেটাকে আমরা বলে থাকি ডকুমেন্ট সেটআপ ডায়ালগ বক্স। নিউ ডকুমেন্ট সেটআপ ডায়ালগ বক্স এটি চলে আসলো। এখান থেকে রিসেন্ট আছে, সেভ করা আপনার যেগুলো সেগুলো আছে। মোবাইলের জন্য যদি কাজ করে থাকেন মোবাইল ইন্টারফেসের সাইজ সেই হিসাবে আছে। ওয়েব ফরম্যাটের জন্য যখন কাজ করবেন সেগুলো আছে। প্রিন্ট আইটেমের জন্য আছে, প্রিন্ট আইটেমের যত সাইজ, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন সবগুলোর জন্য আছে। তো আমরা রিসেন্টলি থাকবো, আমাদের এতগুলো লাগবে না। সব ফরম্যাটের জন্য এখানে ওয়ার্কিং শিডিউল করা আছে। তো আমরা যেহেতু টি শার্ট নিয়ে কাজ করব, টি শার্টের একটি নির্দিষ্ট সাইজ আছে যেটিতে কাজ করলে আমরা মূলত সব প্ল্যাটফর্মের জন্যই সুইটেবল হবে আর কি। যে সাইজটা সেটি হচ্ছে 4500 ইন্টু 5400, 4500 ইন্টু 5400। এটিকে এমবিএস সাইজও বলা হয়, বিকজ অফ মার্চ বাই অ্যামাজন থেকে এই সাইজটি পাওয়া গেছে ভালোভাবে। এই সাইজটি প্রায় সর্বজন স্বীকৃত। দু একটি সাইট ব্যতিরেকে আমরা এই সাইজ নিয়ে সবসময় কাজ করব। যেমন শাটারস্টক, অ্যাডোবস্টক বা টিস্প্রিং, এই তিনটি সাইটের জন্য তিন রকমের, শাটারস্টক অ্যান্ড অ্যাডোবস্টকের জন্য এক রকমের সাইজ 2500 ইন্টু 2000, এই একটি সাইজ। আর আপনার সেটি হচ্ছে আপনার টিস্প্রিংয়ের জন্য আলাদা একটি সাইজ। টিস্প্রিং হচ্ছে একটি প্রিন্ট অন ডিম্যান্ড সাইজ। তো আমরা এখন সেদিকে না যাই, আমরা এখন আমাদের ডকুমেন্ট সাইজ নিয়ে কাজ করব। তো আমরা এখানেও সিলেক্ট করতে পারি, যদি আপনার করা না থাকে পূর্বে তো এটি আসবে না। তো আমরা ভাবছি আমাদের করা নেই, একদম নতুন। আমরা এখান থেকে উইড থেকে 4500 অ্যান্ড হাইট থেকে 5400 এটি সিলেক্ট করে নিব, এবং এখান থেকে আমরা অবশ্যই পয়েন্ট সিলেক্ট রাখবো। আমরা পয়েন্টে কাজ করব। তার কারণ হচ্ছে পিক্সেল নিলে আরজিবি ফরম্যাটে চলে আসতে হবে। তো আমরা তো আরজিবি ফরম্যাটে কাজ করব না, আমরা সিএমওয়াইকে ফরম্যাটে কাজ করব। তার কারণ হচ্ছে যখন একটি প্রিন্ট আইটেম হবে বা প্রিন্ট করব, সেটি অলওয়েজ 4টি কালারে আমাকে রাখতে হবে। সেটি হচ্ছে সিএমওয়াইকে, সিতে সায়ান, এম এ ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো অ্যান্ড কেতে ব্ল্যাক। কেতে কেন ব্ল্যাক হলো সেটি আমরা পরবর্তীতে আসবো, যখন কালার নিয়ে একটি ডিটেলস আলোচনায় আমরা আসবো সে সময়। তার আগে আমরা এটুকু জেনে রাখি, সিএমওয়াইতে 4 কালার, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। তো যখন আমরা প্রিন্ট আইটেমে কাজ করব তখন অবশ্যই এই সিএমওয়াইকে সেটিংসে রাখবো। সেই জন্য আমরা পয়েন্টটা সিলেক্ট রাখবো, কারণ আমি যদি এখানে ইঞ্চি নেই, এই সাইজটি কনভার্ট হয়ে ইঞ্চিতে চলে এসে দেখেন কতটুকু দাঁড়াচ্ছে। তা আপনি যখন এই পয়েন্টের হিসেবে চলে আসবেন তখন আমাকে প্রতিটা মাপে 0.something 0.0.something এরকম মাপে আসতে হবে। তখন আরও ন্যানো ফিগারে চলে আসতে হবে আমাকে। তো আমি অত কোর ফিগারে যাব না, আমি একটি সলিড হিসাবেই কাজ করব অলওয়েজ, সেটি আমার মাথায় রাখতে হবে। দ্যাটস ওয়াই আমি একটি ফরম্যাট নেব, সেটি আমি পয়েন্টসে কাজ করব অলওয়েজ। এই পয়েন্টটি আমার থাকবে, তখন আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো। আর ব্লিড যেহেতু আমাদের লাগবে না, সো ব্লিড নিয়ে আমি এখন আর কথা বলছি না, এটি আমাদের টি শার্টে প্রয়োজন নেই। আচ্ছা, এটি হচ্ছে সেই সিএমওয়াইকে ফরম্যাট। এখানে দুটি অপশন আছে, আরজিবি অ্যান্ড সিএমওয়াইকে। আমরা যখন ওয়েব ফরম্যাটে কাজ করব, যেটি প্রিন্ট করতে হবে না, শুধু দেখা যাবে, যেমন ইউআই ডিজাইন, ওয়েব ব্যানার, ওয়েব আইকন, তখন আমরা আরজিবি ফরম্যাটে কাজ করব।
তো আমরা তো আরজিবি ফরম্যাটে কাজ করছি না, আমরা করছি প্রিন্ট আইটেম নিয়ে। তো ডেফিনেটলি আমরা সেখানে CMY কে রাখবো, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, বিকজ অফ আমরা প্রিন্ট করব, আর প্রিন্টের জন্য 4টি কালারের প্লেটই ঠিক রাখতে হবে আমাদেরকে। তো আমরা CMY কে ঠিক রাখলাম, এবং এখানে গেলেও এটি পাওয়া যাবে, অথবা মোর সেটিংসে গেলেও একই জিনিস আবার নতুন করে পাবেন। তো মোর সেটিংস আসতে একটু সময় নিচ্ছে। আমাদের মোর সেটিংসের অপশনটি চলে আসছে, আমরা একটু এখান থেকে দেখি। এই হচ্ছে মোর সেটিংস। তো খেয়াল করে দেখুন, এইখানে যা আছে এখানে কিন্তু তাই শো করছে। আমরা উইথ হাইট এখানে যা নিলাম, উইথ হাইট এখানেও তাই নিলাম। এখানে ব্লিডটি এভাবে দেওয়া আছে থাম্বনেইল আকারে, এখানে আপনার লাইন আকারে দেওয়া আছে। তো ব্লিড আমাদের প্রয়োজন নেই। এখানে CMY কে, এখানে রাস্টার ইফেক্ট, এখানে প্রিভিউ মোড, এখানেও তাই দেওয়া আছে। তো আপনি এখানে ক্লিক করে এটাও আসতে পারবেন, অথবা আমার প্রয়োজন নেই, এখানে সেটিংস করে আমি শুধু ক্রিয়েটে ক্লিক করব। আমি আবার আসছি, আমি উইড এবং হাইট 4500, 5400 নিলাম। ওরিয়েন্টেশন স্ট্রেট রাখলাম, ল্যান্ডস্কেপ না, আমরা স্ট্রেটে রাখবো। পয়েন্টস নিব এখান থেকে। ব্লিডটা প্রয়োজন নেই আমাদের, আমরা অ্যাডভান্স অপশন থেকে কালার মোড CMY কে, রাস্টার এফেক্ট 300 PPI, PPI মিনস পিক্সেল পার ইঞ্চ, 1 ইঞ্চিতে কয়টা পিক্সেল। তো আমরা যেহেতু এখানে ডট নিয়ে কাজ করছি, এটাকে DPI বলা হয়ে থাকে, ডট পার ইঞ্চ। 1টি ইঞ্চিতে 300টি ডট আছে, বা 300টি কালার মোড আছে। তো যদি আমরা RGB নেই, সেক্ষেত্রে আমার 72টি থাকছে, তার মানে PPI, পিক্সেল পার ইঞ্চ, 1 ইঞ্চিতে কয়টি পিক্সেল থাকছে। তো RGB ফরম্যাটে 1 ইঞ্চির মধ্যে 72টি পিক্সেল থাকে, আর CMY কেতে রাস্টার এফেক্ট, দ্যাট মিনস এই পিক্সেলটি থাকে বা এই ডটটি থাকবে 300টি। তো এটি আমাকে সেট করতে হবে, বিকজ অফ 4 কালারে একটু পিক্সেল বেশি থাকবে। আচ্ছা, এটি প্রিভিউ মোড ডিফল্ট রেখে আমরা ক্রিয়েটে ক্লিক করব। আমাদের ডকুমেন্টটি চলে এসছে, এটি হচ্ছে আমার মূল ডকুমেন্ট। আচ্ছা, এই ডকুমেন্টটি এখন অনেক সময় ছোট থাকে, এরকম থাকে। তো আমরা এটিকে একেবারে টপ টু বটম ফিট করে নেব স্ক্রিনের সাথে, যেটিকে বলা হয় ফিট অন স্ক্রিন। তো এটি কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+0। আমি একটু লিখে দিচ্ছি আপনাদেরকে। হোয়াইট কালারটা করে নিচ্ছি। কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করলেই ফিট অন স্ক্রিন টপ টু বটম সমানভাবে হয়ে যাবে। তো এটি আমার ডকুমেন্ট নেওয়া হয়ে গেল। এবার একটু ইন্টারফেসে আসি, এটিকে বলা হয় মেনু বার। এটি হচ্ছে অপশন বার। কিসের অপশন? এই টুলের অপশন। আমরা এই টুলের দিকে খেয়াল করে দেখব, এই ম্যাক্সিমাম টুলের ডান কর্নারে নিচে একটি ড্রপ ডাউন মেনু আছে। যদি আমরা এখানে ক্লিক করি, আমরা এখানে অপশন দেখতে পাবো। এই অপশনে ক্লিক করলে দেখবেন ইন্টারফেসে চেঞ্জ আসবে। আমি যদি এখানে ক্লিক করি, ইন্টারফেসে চেঞ্জ আসবে, চেঞ্জ আসছে। তো এই ইন্টারফেসটি হচ্ছে এই টুলসের অংশ। এখানে অনেক কিছু সেটিংস আছে, আমরা প্রতিটা থেকেই এরকম সেটিংস করে নিতে পারি। তো এটি হচ্ছে মেনু বার, এটি টুল বার, এটি টুল বারের জন্য অপশন বার। এটিকে বলে ফ্লোটিং প্যানেল। কারণটা কি? এই প্যানেলগুলো ড্র্যাগ করে নিয়ে আসলেই ফ্লোটিং আকার ধারণ করবে, মানে এখানে ভেসে আছে। দ্যাটস ওয়াই এটিকে ফ্লোটিং প্যানেল বলা হয়। তো আমরা এটিকে আবার ড্র্যাগ করে পূর্বের জায়গায় নিয়ে নিচ্ছি। তো এই সবগুলি আমরা এখানে পাবো, আর এটিকে বলা হয় ফ্লোটিং বার। তার কারণ কি? আমার এই আপনার এই টুলগুলো লাগবে, এই টুলগুলো লাগবে। তা আমি সবগুলি যদি এখানে সেট করে রাখি, তাহলে আমার এগুলো ওভারল্যাপ হয়ে থাকবে, বোঝা যাবে না। দ্যাটস ওয়াই আমি শুধু এখানেও কিছু থাকবে যেন দেখা যায়, এই ফ্লোটিং বারেও আমি বেশ কিছু রাখবো যেন দেখা যায়। তাহলে যখন আপনি ইনস্টল করবেন, সবগুলো কিন্তু এখানে থাকবে না, আপনাকে নিয়ে আসতে হবে। তো আমি এগুলো কোথা থেকে আনবো? উইন্ডোজে যাব। উইন্ডোজ থেকে আমার এখানে সমস্ত রকম প্যানেল আছে। তো আমার সবগুলো প্রয়োজন নেই, টি শার্ট কেন্দ্রিক আমার যেগুলো থাকবে আমি সেগুলো ড্র্যাগ করে আনবো। আমি যদি ব্রাশ আনতে চাই, ব্রাশ না থাকলে এখানে ব্রাশ চলে আসবে। আমি যদি অন্য কিছু একটা আনতে চাই, দেখি আমার এখানে কি আছে। লিঙ্ক যদি নিয়ে আসতে চাই, এখানে লিঙ্ক চলে আসলো।
কালার গাইড যদি আনতে চাই, কালার গাইড এখানে এসে, এটা আমার ছিল না এই জন্য এটা এখানে শো হলো। আপনি এটাকে ড্র্যাগ করে যদি কালার গাইড এখানে রাখতে চান, ঠিক এখানে এরকম বাম পাশে যে ব্লু বর্ডার দেখা যাচ্ছে এখানে যদি ছেড়ে দেন তাহলে কি হবে, এটার সাথে আরও এক্সট্রা বার অ্যাড হবে। তো আমি এক্সট্রা বার চাচ্ছি না, এই বারেই আমি এখানে রাখবো। দেন আমাকে এখানে ড্র্যাগ করে, এখন দেখুন বারের এই অংশে ব্লু আকার হয়ে আছে, তাহলে আমি যদি এখানে ছেড়ে দেই এটি এখানে সেট হয়ে যাবে। তো এভাবেই আপনারা এক একটা করে উইন্ডোজ থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে ড্র্যাগ করে বারে সাজিয়ে নেবেন আপনাদের সুবিধা মতো। তাহলে হবে কি, এটি সেটিংস থেকে যাবে এবং আপনি যখন ডিজাইন করবেন আলটিমেটলি কাজ করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে যে বারের কোন অংশটিতে কি আছে, এবং আইকন দেখে বুঝে নেবেন যে আমার এখন যে কাজটি করব এই আইকন হচ্ছে আমার সেই অপশনটি। এভাবেই আমরা কাজ করে থাকি এবং আপনারাও এক্সপার্ট হয়ে যাওয়ার পরে এভাবেই কাজ করবেন। তো এই ছিল আপাতত ডকুমেন্ট সেটআপ এবং ইন্টারফেস ইন্ট্রোডাকশন। তো আমরা ডকুমেন্ট নেওয়া শিখলাম, রাস্টারগুলো শিখলাম, আমরা RGB CMYK বিষয়টা কি একটু জানলাম, পরবর্তীতে আরও জানবো। তো আপাতত ডকুমেন্ট নিয়ে এই ছিল প্রাথমিকভাবে ক্লাস, পরবর্তীতে আমরা আরও সামনে জানব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ আমরা একসাথে এগিয়ে যাব। এই পাঠশালার সাথেই থাকুন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।